হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নিব পারফেক্ট আর মজাদার একটি নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমি একটা বাটিতে 2টা ডিম নিয়েছি আর একটা লুডুসের প্যাকেট নিয়েছি। এই মাত্র 2টি উপকরণ দিয়ে আজকে বানিয়ে নিব পারফেক্ট আর মজাদার নাস্তা রেসিপিটি। এখন চলে যাচ্ছি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম তেল। এখন অনবরত কিছুক্ষণ জাল করে পানিগুলো বলক তুলে নিব। আমরা যেভাবে লুডুস রান্না করার জন্য সিদ্ধ করি সেভাবেই লুডুসগুলো সিদ্ধ করে নিব। আর এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে লুডুসগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না, পারফেক্ট আর ঝরঝরে হবে। দেখো, এই যে আমি লুডুসগুলো কিন্তু ভেঙে দেইনি। আজকের লুডুসের রেসিপিটি আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি লুডুসগুলো পারফেক্টভাবে সিদ্ধ করে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো, লুডুসগুলো আমার সিদ্ধ করে নেওয়া শেষ। এখন আমি পানি ঝরিয়ে নিব অফ ক্যামেরায়। আমি একটা প্লেট নিয়েছি এখানে, আর যে ডিম নিয়েছি সেটা ভেঙে নিচ্ছি। একটা কুসুম আমি ডিমের আলাদা রেখে দিব। দেখো, বাকি ডিমটাও আমি ভেঙে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আগে থেকে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ সময় মিশিয়ে নিব। এই যে দেখো, আমি সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব লুডুসের যে মশলা থাকে সেটা। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, তবে লুডুসের মশলাটা অবশ্যই দিয়ে নিবে, খেতে কিন্তু আরও টেস্ট হবে। আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি কখনো এভাবে লুডুস রান্না করে না খেয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করি আমার সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবে। আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। এটা কিন্তু অবশ্যই দিয়ে দিবে। আমরা তো লুডুস অনেকেই অনেকভাবে রান্না করি, এক একজনের রান্না কিন্তু এক এক রকম। আজকের রান্নাটা একদম ভিন্নভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি কখনো এভাবে রান্না করে না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন রান্না করে বাচ্চাদের দিবে, দেখবে বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। একই জিনিস যদি ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু দেখতে যেমন অন্যরকম দেখা যায় আর আকর্ষণীয় লাগে, আর খেতেও কিন্তু সেই জিনিসের প্রতি আগ্রহ হয়। আর একঘেয়েমি জিনিস কিন্তু প্রতিদিনই খেতে খেতে ভালো লাগে না। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে লুডুসগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা আমার ভিডিওটি দেখে খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারবে। আমি সব সময় চেষ্টা করি তোমাদের মাঝে নতুন আর পারফেক্ট কিছু নাস্তা রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য। আশা করি আমার এই সহজ রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো, আমি সবগুলো লুডুস দিয়ে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে মিশিয়ে নেবে।
এই নুডলসটি এভাবে রান্না করে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারো, তারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আমি কথা দিচ্ছি টিফিন বক্স কিন্তু কখনো ফেরত আসবে না, একদম খালি করে নিয়ে আসবে। দেখো চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বলক তুলে নিয়েছি, আর এখন নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন মাঝখান থেকে একটু সরিয়ে দিব। আমি কিভাবে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো, একদম সহজভাবে কিন্তু বানানো যায়। আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে নিলাম, তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় রান্না করে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করে নিবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে, উপরটা কাঁচাই থেকে যাবে। দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নিচটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। যখন নুডলসগুলো টপারে দিবে তখন কিন্তু তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিবে, তা না হলে কিন্তু নুডলসটা সহজে উঠবে না, আটকে যাবে টপারের নিচে। দেখো আমি এক পাশটা উল্টিয়ে দিয়েছি, একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। যেহেতু একটু বড় সেজন্য কিন্তু অবশ্যই সাবধানে উল্টিয়ে দিবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপর পাশটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি। এপাশ ওপাশ সুন্দর করে আমি ভেজে নিব। কালারটা চেঞ্জ করে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখো এপাশটাও উল্টিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একদম ইউনিক আর মজাদার একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি এ পর্যন্ত এসেও যদি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এই বৃষ্টির সময় কিন্তু এরকম যদি নুডলসের নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো আমি ভেজে নিয়েছি আর একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা যে সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা যদি কখনো বানিয়ে না খাও তাহলে বুঝতেই পারবে না যে নুডলসের এত মজাদার নাস্তা বানানো যায়। আমি তোমাদেরকে কথা দিচ্ছি একবার যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখো আমি পিস করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই গরম গরম খাবে, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। নরম তুলতুলে সফট আর মজাদার এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমিও সময় সুযোগ করে চলে যাব তোমাদের পরিবারে। দেখো একটু সস দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, তোমরা চাইলে কিন্তু আলাদা বাটিতেও সস নিয়ে নিতে পারো। আর এই যে আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি। একদম ক্রিস্পি, ভিতরে সফট আর তুলতুলে নরম এই মজাদার নাস্তা রেসিপিটি। বাচ্চারা যদি ডিম খেতে পছন্দ না করে তাহলে কিন্তু তাদেরকেও এভাবে নাস্তা বানিয়ে দিতে পারো সকাল বা বিকালে অথবা স্কুলের টিফিনে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।